কুমিল্লা মুরাদনগর বান্দরবাজার থানাধীন পরিবারী গ্রামে শ্রীপুর মার্ডারে মারাত্মক আহত আমি ওই ফ্যামিলির সদস্য রুমা আক্তার। আমার মা ভাই বোনকে মারা হয়। আমি ওই ফ্যামিলির মেয়ে রুবি আক্তার। আমার আজকে তেমন কিছু বলার নেই। আমি আইসিইউতে ছিলাম 14 দিন। আইসিইউ থেকে বের হয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। এরপর আমাদের উপর যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে, আমি কিন্তু ওই সম্মেলনে বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলন করার পর হয়তো আমাদের উপর চাপ সৃষ্টি হতে পারে। এটা আমি আজকে তুলে ধরার জন্য এখানে আসা। প্রথমত হচ্ছে মামলার আয়ু যে আমার বোনের রিক্তা বাদী, ওর যে বক্তব্যটা তুলে ধরেছেন শাহরুখ চেয়ারম্যান, উনি কিন্তু পুরাটা রেকর্ড দেয়নি। উনি কিছু কাট করে তারপরে দিয়েছেন, তো যার কারণে এটা মিস্টেক হয়ে গেছে। আর আমার বোন তো দেখোটা বুঝে না, সে একটু নর্মাল টাইপের মানুষ, সেও কথাটা বুঝায় বলতে পারে না। আর আয়ু সম্পূর্ণ রেকর্ড প্রেরণ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফ্যামিলি 3 জন সদস্য নিহত হয়েছে। এটাকে ধাপাচাপা দেওয়ার জন্য আমার মায়ের বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে, এ আছে সে আছে, এটা বলতেছে। আমি দেখতেছি, দেখেন আমার মা শিমুল চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর, এমনকি এর আগের নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয় মেম্বার, যেটাকে ভাইস চেয়ারম্যান বলে গ্রামে। কিন্তু উনি প্রার্থী হওয়ার পরও পাশ করতে পারেননি শিমুল চেয়ারম্যানের জন্য। আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারের নারী করে নিয়ে আসতেন, প্রায় আশেপাশের গ্রামের সবাই। এটা শিমুল চেয়ারম্যানের সহ্য হইত না, যার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মিল্লার মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয়। আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছি, দেখেন এত বড় একটা মার্ডার সকাল 6টার পর ঘটনাটা শুরু হয়। এটা কি আপনাদের বোঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়? আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, 349-এ ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বান্দরা থানা থেকে পরিবারে আসতে সর্বোচ্চ একটু যদি যানজট থাকে 15 মিনিট সময় লাগে। সেই জায়গার মধ্যে 6টার পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না। আমি বান্দরা থানার ওসির উপর সন্তুষ্ট, আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি, কিন্তু উনি সময় মতো আসেননি। আর আমি ওনাকে বলতেনি, আমি বলতেছি এসআই না নিন, আপনারা এসআই না নিন এবং আমার পলিশটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। উনি বলতেছেন আসতেছি, 5 মিনিট একটু ওয়েট করেন, আপনারা কোনো রকমে বাঁচেন। কি কোনো কথা একটা ডিপার্টমেন্টে